ওদিকে দেখো, এখানে তো হর্স রাইডিংও করা যায়। কত সুন্দর একটা ব্ল্যাক হর্স! এর চুলটা একবার দেখো, কি সুন্দর হাওয়ায় উঠছে। ভেরি গুড। শঙ্করের দুটো নয়, চারটে চোখ আছে, যা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখতে পায়। ইটস টাইম ফর র্যাট অ্যাটাক। এর লাইভ রিলে আমি আমার গুহা থেকে দেখছি। আরে এ আবার কেমন বিপদ? আমার ভয় করছে। বাঁচাও, বাঁচাও, ঘোড়া খেপে উঠেছে। বাঁচাও, কেউ তো বাঁচাও। বাঁচাও, 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 কেউ তো বাঁচাও। শিবা, সাবধানে যেও বাবা। বাঁচাও, কেউ তো বাঁচাও। হেল্প! বাঁচাও। থ্যাংক ইউ বাবা, আজ তুমি আমাদের জীবন বাঁচালে। গড ব্লেস ইউ। ইটস ওকে আঙ্কেল। থ্যাংক ইউ। বস বস, ওই ছেলেটার তো দেখছি হেব্বি সাহস। দেখতে তো পুচকে, কিন্তু এমন লাফালো যে কি বলবো। বাচ্চাটা সাহস দেখিয়ে ওদের বাঁচিয়ে তো নিল, কিন্তু আমার কাজ তো হয়ে গেছে। দেখবে, এখানে কিছুদিনের মধ্যে ঘোড়ার গাড়ি চলা বন্ধ হয়ে যাবে। তারপর ধীরে ধীরে র্যাটের ভয়ে এখানে লোকজনের যাতায়াত বন্ধ হয়ে যাবে। আমার শেষ টার্গেট ওই রিসর্ট, যেখানে টুরিস্ট আসতে ভয় পাবে। তারপর ধীরে ধীরে সমস্ত এলাকাটা আমি কিনে নেব। কিন্তু বস, আপনি এই জায়গাটা কিনে কি করবেন? শঙ্করের দুটো নয়, চারটে চোখ আছে, যদি অনেক দূর পর্যন্ত দেখতে পাই। এখানে আমার আসল স্বপ্নটা পূর্ণ হবে। আমি এই সি বিচে আমার পার্সোনাল ডকইয়ার্ড বানাবো, যার সাহায্যে খোলা সমুদ্রে আমি আমার স্মাগলিং এর রাজত্ব তৈরি করব। এখন তো আমরা লোকের ভয়ে সবসময় লুকিয়ে লুকিয়ে থাকি, তখন আমাদের বাধা দেবার মতো আর কেউ থাকবে না। ওই ছেলেটার ওর ফ্যামিলি ওই রিসর্টেই রয়েছে। যাও, র্যাটসদের নাও আর ওদের স্বাগত জানাও। আমার গ্রামেও অনেকগুলো র্যাট একবার আক্রমণ করেছিল। আমি বাঁশি বাজিয়ে 1 মিনিটে ওদের গ্রামের বাইরে বার করে দিয়েছি। শিবা, কাম অন, লেটস রান।
বাহ লাড্ডু সিং স্যার, আপনি কি ডান্স করেন? আমরা তো জানতামই না। সে কি আর আমিও জানতাম ছাই। এটা আমার ডান্স নয়। ওটা ডান্স ছিল না। আপনি ট্রাইবাল ডান্সও জানেন? আমি ডান্স করছি না। প্রথমে প্যান্টের মধ্যে ইঁদুর, এখন ঝোপের মধ্যেও ইঁদুর। এবার হাততালি বন্ধ করো। ইঁদুরগুলো আমার প্যান্টের ভিতর ডিস্কো নাচছিল, খুব কামড়েছে, কোনো জায়গা বাদ দেয়নি। আরে এই ইঁদুরগুলো কোথা থেকে এলো? পালাও পালাও পালাও, ইঁদুর পালাও পালাও, পালাও পালাও, এই ইঁদুর পালাও, কত ইঁদুর, পালাও, বাঁচাও, পালাও, কত ইঁদুর। আদি বাঁশি বাজাও। এখন তুমি বাঁশি বাজানোর কথা ভাবছো? আরে পালাও এখান থেকে। পালাও। ইঁদুর পালা 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 পালা, ইঁদুর পালা 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 রে ইঁদুর পালা। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, কেউ দেখে নেবে। ঠিক আছে, ওই দেখো, কে ওখানে? কি করছো তোমরা? বক্স লোকাও, বক্স লোকাও, ওই বাচ্চাগুলো এদিকেই আসছে, কেটে পড়ো। কোথায় যাচ্ছো? দাঁড়াও। হ্যালো লাড্ডু সিং স্যার, এখানে বিচের সামনে কয়েকজন লোককে দেখে আমার সন্দেহ হচ্ছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। একটুও চিন্তা করো না শিভা, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ লাড্ডু সিং স্যার। কি ব্যাপার আঙ্কেল, মনে হচ্ছে খুব তাড়ায় আছো। পুচকে, তারা তো আছেই, কিন্তু তুমি যদি আমাদের পথ না ছাড়ো তবে তোমার বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যাবে। মুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এবার ভালোই ভালোই বলে দাও তো, তোমরা এখানে কি করছিলে? তোমার ব্যাগে কি আছে? ধরো একে, বড্ড বেশি পিটপিট করছে ও। শিবা, কিছু জানো
জানতে পারলে? না, কিন্তু ওদের মধ্যে একজনের কাছে একটা ব্যাগ ছিল। লোকটা ওই ব্যাগটা ছাড়তেই চাইছিল না, যেন যেন ওর মধ্যে কোনো দামি জিনিস আছে। ওরা মাটিতে কিছু করছিল, চলো দেখি। এটা তো একটা খালি বক্স। শিবা, মনে হচ্ছে এই বক্সটা ওরাই লুকিয়েছে। ইয়েস, এমনটা হতেই পারে। লোকটার ব্যাগ থেকে অদ্ভুত একটা আওয়াজ আসছিল। র্যাটগুলোর সাথে এই লোকগুলোর কোনো কানেকশন তো আছে। উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট আউট। শঙ্করের দুটো নয় 4টে চোখ আছে, যা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখে নেয়। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, ওই ছেলেটার যদি কোনো ব্যবস্থা না করা হয় তাহলে সমস্ত প্লেন আবার চৌপাট করে দেবে। ভীমা, ওর একটা ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে। বলটার উপর এতগুলো র্যাট কি করছে? আরে 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 আরে, এতগুলো র্যাট কোথা থেকে এলো? এতগুলো র্যাট কোথা থেকে এলো? শিবা, বাঁচাও এই র্যাটগুলোর হাত থেকে, প্লিজ। শিবা, সাবধানে বাবা, পালাও ওখান থেকে। কিরকম বাচ্চা এটা? এতগুলো ইঁদুর ওকে ঘিরে ফেলেছে তো ও ভয় পাচ্ছে না। এই র্যাটগুলো এত শক্ত, আর এদের ভেতর থেকে এত আওয়াজ আসছে কেন? তার মানে এগুলো আসল র্যাট নয়, রোবট তো এগুলো। কেউ ওদের অপারেট করছে। রেভা, আদি, ইউটি, এদিকে দেখো, র্যাটগুলো সব নকল। আরে তো আমি আগে থেকেই জানতাম এই র্যাটগুলো নকল। আমি তো শুধু ভয় পাওয়ার অ্যাক্টিং করছিলাম। এখানে আসো, এখানে আসো, পালাচ্ছ কোথায়? আমাকে ভয় দেখাচ্ছ? দেখাচ্ছি মজা। আমাকেও খুব জ্বালিয়েছে এই র্যাটগুলো। আমি এদের এক একটাকে ধরবো আর জেলে পুরবো। এই বাচ্চাটা সবার সামনে আমার র্যাটের রহস্য ফাঁস করে দিল, আর কেউ আমার র্যাটে ভয় পাবে না। শিবা, আমি তোমাকে ছাড়বো না। এখন আমার স্পেশাল ফোর্সকে পাঠানোর সময় এসেছে। শিবা, সাবধানে! আমি উঠতে পারছি না। আমার সাইকেলের পিছু নাও আর আমায় খোঁজো। শিবা, কেউ আমার শিবাকে বাঁচাও। লাড্ডু সিং, কিছু করো। শিবা, ভয় পেও না, আমি তোমার পিছনেই আছি। শিবাকে আমার র্যাটেরা ধরে তো ফেলেছে। এখন তোমার কি হবে বাবা শিবা? কেমন আছো পুচকে? খুব সাহস তোমার, তাই না? এখন কি করবে? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। পুচকে কে পুচকে না বলে কি বলবো শুনি? বস, ও বললো না যে ওকে পুচকে ডাকবেন না, ওর নাম হলো শিবা। পুচকে কে আমি পুচকেই বলবো। পুচকে 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 পুচকে। আঙ্কেল, কি বললে তুমি? আমি না ঠিক করে শুনতে পেলাম না। আমি বললাম তোমাকে পুচকে, এখন পালিয়ে তুমি যাও। আরে ও যদি শুনতে না পায় তাহলে কাছে গিয়ে তো বলবো নাকি? ধরো ওকে, ও শঙ্করের গায়ে হাত দিয়েছে। বস, ছেড়ে দিন না, আপনি তো দেখলেন কত পেদায়।
আমরা সারেন্ডার করে দিই বরং। সারেন্ডার করব? আমি কি তোমাদের সারেন্ডার করবার জন্য টাকা খাওয়াই? মারো কে! শিবা, আর ভয়ের কিছু নেই, আমি এসে গেছি। হ্যাঁ, আরে 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 আরে, এই ইঁদুরগুলো কি ডিস্টার্ব করছে আমাকে? আরে 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 আরে, বাঁচাও! শিবা! অনেক চিৎকার চেঁচামেচি করেছো তোমরা, এখন তোমরা কেউ বেঁচে ফিরবে না। শিবা, তোমরা সবাই পেছনে চলে যাও। মিস্টার শঙ্কর, এবার তুমি জেলে গিয়ে রোবট র্যাট 2.0 বানিও। এই ইঁদুর ইঁদুর ওয়াও! অসাধারণ! আরে দারুণ দারুণ ম্যাজিক তো, দারুণ মজা পাচ্ছি। কি দারুণ ম্যাজিক! ও দারুণ হলো, সত্যি দারুণ হলো। হ্যালো এভরিওয়ান, এদিকে দেখুন, এদিকে দেখুন, দেখুন দেখুন, খুব মন দিয়ে দেখুন, এদিকে দেখুন, এদিকে দেখুন, আমার চোখের দিকে তাকান। এবার নিজেদের টাকা পয়সা সোনা দানা যা আছে সব আমাকে দিয়ে দিন। এক এক করে চলে আসুন তাড়াতাড়ি। সব দিয়ে দাও আমাকে, আর ভুলে যাও, ভুলে যাও যে আমাকে কোনোদিন দেখেও ছিলে। ঠিক আছে, 3 সেকেন্ড পরে আপনারা সব ভুলে যাবেন যে আপনাদের সঙ্গে কি হয়েছিল। বাই বাই। আরে আরে আরে, আমার মানি ব্যাগ কোথায় গেল? আমার গয়নাগাটি, আরে আমার মাথার টুপি! কি হলো? শিবা, এখানে খুব বড় চুরি হয়েছে, সবাই খুব টেনশনে আছে, তাড়াতাড়ি এসো। কয়েক সেকেন্ড আগেই কেউ আমাদের সবকিছু চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু কি করে যে নিল সেটা কেউ জানে না। আমাদের তো কিছু মনেই নেই কিভাবে হলো। টাকা পয়সা গয়নাগাটি সব উধাও হয়ে গেল।
এই পুচকে, রাস্তা ছাড়ো। পুচকে বলো না কাকা, আগে তুমি চুরির জিনিসপত্র বের করো। চুরির জিনিস বার করবো? হ্যাঁ, মনে হচ্ছে তুমি আমাকে চুরি করতে দেখে নিয়েছো। দেব না আমি। এবার তো তুমি আমাকে তোমার সব জিনিস দেবে পুচকে। শিবা, আমি হলাম শিবা। Hands up! You are under arrest. Very good, Shiva. Very good. এবার এ আমার শিকার। আমার চোখে মাটি ঢুকে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন। এবার হিপনোটাইজ কি করে করব? এবার তো পালাতে হবে। সরি সরি, ভুল হয়ে গেছে। নাও নাও, চুরির জিনিস নিয়ে নাও। আরে কি হচ্ছে এটা? কি শিবা, কিছু দেখতে পাচ্ছি না। আমিও তো কিছু দেখতে পাচ্ছি না। ও নো, ও তো পালিয়ে যাচ্ছে, দেখো। তারপর আমি ওকে এমন পাঁচ মারলাম যে নিজেও জানি না যে কোথায় কোথায় মারলাম। তারপর কোথায় গিয়ে পড়লো কে জানে। তারপর আমি সমস্ত চুরির মাল উদ্ধার করলাম। ও আর কোনোদিন লাড্ডু সিং এর এলাকায় পাত আবার ভুলেও করবে না। বেশ গল্প দিচ্ছে তো। আমাকে মেরেছে নাকি? এবার তো চুরির সাথে সাথে এই লাড্ডু সিং আর ওই ছেলেটাকেও শিক্ষা দিতে হবে। কোন চোর যদি এখানে আসো, খুব সাবধান। লাড্ডু সিং এর এলাকায় চুরি করে কেউ পার পাবে না, কেউ না। নো ওয়ান, নো ওয়ান। ওই পুচকে ছেলেটার জন্য আমার সব পরিকল্পনা ফেল হয়ে গেল। আর এটা হতে দেবো না। ও, এই ইন্সপেক্টর টিভিতে খুব গল্প দিচ্ছিল। কি জানি কে ছিল রে বাবা। হ্যালো ইন্সপেক্টর লাড্ডু সিং বাবু। আরে আরে, তুমি তো দেখছি সেই ম্যাজিশিয়ান। তাই? ইয়েস, আমি সেই। এদিকে দেখো দেখো, যখন আমি চুরি করে চলে যাব তখন তুমি বলবে যে তুমি চুরি করেছিলে, তুমি চুরি করেছিলে। সবার জিনিস তোমার কাছে আছে, আমি কাউকে কিচ্ছুটি দেব না, সব আমার। ওকে, ঠিক আছে। হ্যালো সবাই, এদিকে দেখো, এদিকে দেখো, আমি সবার জিনিস ফেরত দিতে এসেছি। সবাই লাইনে দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, এবার নিজের নিজের জিনিস এর মধ্যে দিয়ে দাও। 3 সেকেন্ড পরে তোমরা সব ভুলে যাবে। আমার জিনিসপত্র, আমার মানি ব্যাগ, আমার টাকা, আমার গয়না কোথায় গেল? লাড্ডু সিং বাবু, আমাদের সব জিনিসপত্র চুরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সবার জিনিসপত্র আমি চুরি করেছি, কিন্তু আমি কারুর জিনিস ফেরত দেব না। সব জিনিস আমার। ওই হলো চোর। ধরো ওকে, ধরো 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 ওকে, ধরো, মারো মারো মারো।
আরে তোমরা সবাই আমাকে মারতে আসছো কেন? আরে আরে আমাকে কেন মারছো? আমি কি করেছি? আমি আবার কখন বললাম যে আমি চুরি করেছি? আমার তো মনেই নেই যে কি হয়েছিল। হঠাৎ যখন জ্ঞান ফিরলো তখন সবাই আমাকে ধোলাই দিচ্ছিল, কেন যে মারছিল কিছুই বুঝলাম না। সবাই শুধু বলছিল যে আমিই নাকি চুরি করেছি, কি রাম ধোলাইটাই না দিল। আপনি সবার সামনে স্বীকার করলেন, তাই কোনো উপায় না দেখে আপনাকে জেলে ঢোকাতে হলো স্যার। এসব হচ্ছে কি করে? যাদের জিনিস চুরি হলো তারা কিছু জানে না, আর লাড্ডু সিং স্যার কি বললেন সেটা ওনারা জানেন না। এই ব্যাপারটা দেখতে হবে। শিবা, আমার না খুব খিদে পাচ্ছে, আমি চললাম কিছু খেতে। হ্যাঁ চলো, আমারও খুব খিদে পেয়েছে। চলো বাইরে থেকে কিছু খেয়ে আসি। ওকে, তোমরা যাও, আমি আসছি। এটা সেই চোরটা। হ্যাঁ বাচ্চারা, আমি সেই চোর। আমরা হলাম শিবার বন্ধু। আমার নাম হলো ইউডি, ও হলো আদি, আর ও হলো রেবা। আজ তো তুমি জেলে যাবে। এক্ষুনি শিবাকে ফোন করছি। বাচ্চারা, কাউকে ফোন করার দরকার নেই। এদিকে দেখো, আমার চোখের দিকে তাকাও। তুমি আদি নও, রেবা। হ্যাঁ হ্যাঁ, আমি রেবা। তুমি রেবা নও, তুমি আদি। হ্যাঁ, আমি হলাম আদি। তুমি ইউডি নও, তুমি শিবা। হ্যাঁ, আমি হলাম শিবা। ওই দেখো, ওই ছেলেটা যে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসছে, ও একটা চোর। এখন তুমি শিবা, যাও আর ওকে ধোলাই দিয়ে এসো। যাও, মারো ওকে। বাই বাই পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমার নাম হলো শিবা। আরে 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 ইউডি, কি করছোটা কি? আমি তোমাকে পুচকে কবে বললাম? আমার নাম হলো শিবা। আরে ইউডি, কি করছো? আরে আরে একে থামাও। আরে ইউডি, তুমি কি পাগল হয়ে গেলে? আমি কি করে ওকে আটকাবো? আমি তো রেবা, আদি নই। একবার আমার গ্রামে কি হয়েছিল, একটা চোর এলো, তারপর আমি ওকে যা পেটালাম জানো তারপর কি হলো? রেবা, আরে রেবার আবার কি হলো? এসব উল্টোপাল্টা হচ্ছে কেন? কে কে আমি কে? শিবা, কি হয়েছে? তুমি আমায় ঝাঁকাচ্ছ কেন? কিছু না, কিছু না, তুমি এখানে দাঁড়াও। কি হয়েছে? কিছু হয়েছে কি? একবার আমার গ্রামেও একটা জাদুকর এসেছিল। ও সবাইকে হিপনোটাইজ করে দিয়েছিল আর বলতে শুরু করলো যে তোমাদের সবার গয়নাকাটি দিয়ে দাও। ব্যাস, আর কি, আমি ওই জাদুকরকে এমন মার মারলাম। বাহ আদি, এইভাবেই গোল মারতে থাকো। বাহ, কি আইডিয়া দিলে তুমি। শিবা, ও তো হিপনোটিজমের কথা বলছে। ওই ম্যাজিশিয়ান হয়তো আমাদের হিপনোটাইজ করেছিল। হ্যাঁ, ও হিপনোটাইজই করেছিল। ও লোকজনকে হিপনোটাইজ করে আর তারপর কারোর কিছু মনে থাকে না। দেখো, আর তোমাদেরও তো কিছু মনে নেই। ও, এই কারণে লাড্ডু সিং স্যার নিজেকে চোর বলে ফ্রিতে মার খাচ্ছিলেন। হ্যাঁ, তাই তো লোকজন নিজেদের জিনিসপত্র ওনাকে দিয়ে দিচ্ছিলেন আর উনি কিছুই বুঝতে পারছিলেন না। দেখো, লোকটা যখন সামনে আসবে ওর চোখে চোখ রেখো না, নয়তো আবার হিপনোটাইজ করে দেবে। শুধু এইটা মনে রাখবে। সে হলো একজন জাদুকর যে সবাইকে হিপনোটাইজ করে ফেলে। কালকের মধ্যেই আমি ওকে ধরে ফেলবো। এটা হলো লাড্ডু সিং এর চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। আমি এবার আমার সিক্রেট জায়গাটায় যাব, তারপর সেই জাদুকরকে হাতে নাতে ধরার সিক্রেট প্ল্যানটা কষে ফেলবো আর ওকে তুড়ি মেরে ধরে ফেলবো। আচ্ছা, তুমি আমায় এক তুড়ি মেরে ধরে ফেলবে?
খুব বড় বড় গল্প দিচ্ছে তো। এই লাড্ডু সিং এর গল্প এবার আমি বানাবো। বাহ লাড্ডু সিং বাবু, বাহ, আজকাল খুব ইন্টারভিউ দিচ্ছেন তো টিভিতে। এদিকে দেখুন না, এদিকে আমার দিকে। সাবধান, কেউ ওর চোখের দিকে তাকাবে না। ওর গলার নিচে দেখো। আরে না না বাচ্চারা, এর কথা একদম শুনো না। সবাই আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে। এখন তো আমরা নিচের দিকেই তাকাবো আঙ্কেল, আর নিচের দিকে তাকিয়েই তোমার ব্যবস্থা করব। বাচ্চারা তোমাদের মাথা নিচের দিকে কেন? চোখে চোখ রেখে কথা বলো। আমরা বাচ্চা নই গো কাকা। আরে লাড্ডু সিং বাবু, আপনি ওখানে কেন? আরে আপনার মতন সাহসী পুলিশ অফিসার এভাবে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, আপনি আমাকে অ্যারেস্ট করছেন না কেন? ওকে ওকে, হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। লাড্ডু সিং এর হাত থেকে পালানো। এদিকে দেখো, এদিকে দেখো, আমার দিকে দেখো। লাড্ডু সিং বাবু, আপনি তো কুংফু মাস্টার, আর শিবা চোর। ওকে ধরুন, ধরুন ওকে, মারুন, আমার সঙ্গ দিন। লাড্ডু সিং স্যার, এসব কি করছেন? আমাকে কেন মারছেন? তুমি একজন চোর আর আমি তোমাকে ধরে রাখবো। লাড্ডু সিং বাবু, এর মুখটা তুলুন, ওর চোখ আমার চোখের দিকে করুন। হ্যাঁ, লাড্ডু সিং স্যার, এ আপনি কি করছেন? আমার গা এত ব্যথা করছে কেন? মনে হচ্ছে যেন কেউ আমাকে ধরে বেধড়ক পেয়ে দিয়েছে। লাড্ডু সিং স্যার, আগে ওকে পুলিশ স্টেশন নিয়ে চলুন। শিবা, বলো, আমি একজন চোর, আমি একজন চোর, আমি একজন চোর। এই তো লক্ষ্মী ছেলে, এটা আগেই স্বীকার করলে এত ধোলাই খেতে হতো না তোমায়। আচ্ছা, এইবার চলো জেলের হাওয়া খাবে, চলো। আর তারপর আমি চোখ বন্ধ করে কিক মারলাম, ফিল করলাম, ওর মুভমেন্টটাকে ফিল করলাম। যদি আপনি মেডিটেশন করেন না, আপনি তখন হাওয়াতেও মুভমেন্ট ফিল করতে পারবেন। তারপর যা ধোলাই দিলাম, রাম ধোলাই, সেও চোখ বন্ধ করে আমার পায়ে পড়ে গেল, বলল ক্ষমা করুন, ক্ষমা করুন। আদি, লাড্ডু সিং স্যারের কাছ থেকে শিখে নাও যে কিভাবে একের পর এক গুল মারতে হয়।